আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পরে এই যে গুগল সার্চ কনসোল টুল, এই টুলে চলে যাব আমরা। এইখানে এই যে ডোমেইন, এই জায়গাটাতে শুধু আমাদের ডোমেইনটাকে আমাদের অ্যাড করতে হবে। ধরুন আমার ডোমেইন হচ্ছে mdfarookkhan.com, এটা তো অলরেডি অ্যাড করা আছে। তারপর আমি পিছনে একটা ধরুন কিছু অ্যাড করে নিলাম বিডি। সো আমি এখন এই যে কন্টিনিউ এখানে ক্লিক করছি। এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করতে হবে এবং আমার ডোমেইনের ডিএনএস এ একটা টিএক্সটি রেকর্ড জেনারেট করে সেখানে এটাকে সেভ করতে হবে। এটুকু কাজ। এখন আমরা সরাসরি এই যে সি প্যানেলে চলে যাব। এই যে আমি সি প্যানেল অলরেডি লগ ইন করা আছে, দেখুন এই যে এটা হচ্ছে সি প্যানেল, তাই না? সো আমরা এখন ডোমেইন সেকশনের মধ্যে জোন এডিটর এখানে ক্লিক করব। এখন আপনার নেক্সট কাজ হচ্ছে গিয়ে এখানে আপনার ডোমেইনটা যেটা সেই ডোমেইনে যাওয়া। আমরা এখন এখানে জাস্ট বোঝার স্বার্থে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ডোমেইন। ধরুন আমি এটা ধরলাম যে এটা হচ্ছে আমার ডোমেইন, এই যে এমডি ফারুক খান। দেন এটা ম্যানেজে যাব আমি। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই দেখুন পাশে লেখা থাকে অ্যাড রেকর্ড, এই অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। অ্যাড রেকর্ডে ক্লিক করলে আপনাকে এরকম একটা ফিল্ড দিবে। সো আমি এখন এখান থেকে এই যে রেকর্ড টাইপ এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে টিএক্সটি, আমাকে এই টিএক্সটি রেকর্ড টাইপটাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখন এই টিএক্সটি রেকর্ড টাইপটা এখান থেকে সিলেক্ট করব। টিএক্সটি রেকর্ড টাইপ সিলেক্ট করার পরে এইবার আমার কাজ হচ্ছে আমি এই যে কোডটা দিয়েছে এই কোডটাকে কপি করব। কপি করে এই কোডটাকে এই টেক্সট রেকর্ডে এখানে পেস্ট করে দিব। আর এই যে ভ্যালিড জোন নেম, এখানে আপনার ডোমেইন নেমটাকে, এই যে ধরেন আমার ডোমেইন নেম হচ্ছে এটা, ডোমেইন নেমটা কপি করে এখানে ডোমেইন নেমটাকে পেস্ট করে দিলাম। এই কাজটা করা হয়ে গেলে এখানে সেভ রেকর্ডে ক্লিক করবেন, তাহলে রেকর্ডটা সেভ হয়ে যাবে। সেভ করার পরে তারপরে কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করতে হবে, তার আগে না।